আচ্ছা, আজকে আমরা দেখব পাইথন স্ট্রিংস, যেটা পরীক্ষার জন্য খুব বেসিক আর ইম্পর্ট্যান্ট একটা টপিক। এখান থেকে অনেক মেথডসের কোয়েশ্চেন আসে। এই টপিকটা আলাদা করে 12-এর সিলেবাসে নেই, কিন্তু 11-এর সিলেবাসে রয়েছে। আর এটা ছোট ছোট কোয়েশ্চেন অনেক সময় অনেক প্রোগ্রামের মধ্যে ইন্টিগ্রেট করে দেওয়া থাকে। তাহলে আমরা প্রথমেই দেখে নিই হোয়াট ইজ এ স্ট্রিং। বলছে এনিথিং রিটেন বিটুইন ডাবল কোটস, সিঙ্গেল কোট অর ট্রিপল কোটস ইজ এ স্ট্রিং। তার মানে পাইথনে যদি ডাবল কোট, সিঙ্গেল কোট বা ট্রিপল কোটের মধ্যে কিছু লেখা থাকে সেটাকে আমরা স্ট্রিং হিসেবে ধরি। তাহলে এক্সাম্পল দেখে নিই আমরা। হ্যালোটা সিঙ্গেল কোটের মধ্যে লেখা আছে, তার মানে এটা একটা স্ট্রিং। নেক্সট আমরা দেখি সিঙ্গেল কোটসের মধ্যে কিছুই লেখা নেই, তাও এটাকে কিন্তু পাইথনে স্ট্রিং বলে ধরা হবে। নেক্সট আমরা দেখব হাউ আর ইউ লেখা আছে, ডাবল কোটসের মধ্যে লেখা আছে, তাহলে এটা স্ট্রিং হবে। নেক্সট আমরা দেখব ডাবল কোটসের মধ্যে কিছুই লেখা নেই, কিন্তু তাও কিন্তু এটা স্ট্রিং হবে, কারণ ডাবল কোটসের মধ্যে রয়েছে। এরপর আমরা দেখছি গুড ওয়ার্ক লেখা, কিন্তু সিঙ্গেল কোট দিয়ে শুরু হচ্ছে আর ডাবল কোট দিয়ে শেষ হচ্ছে, তাহলে এটা কিন্তু স্ট্রিং হবে না, দিস ইজ নট এ স্ট্রিং। নেক্সট আমরা দেখছি ডাবল কোটসের মধ্যে লেখা রয়েছে আই এম ফাইন, তাহলে এটা কি স্ট্রিং হবে? হ্যাঁ, অবভিয়াসলি এটা স্ট্রিং হবে, ডাবল কোটসের মধ্যে লেখা রয়েছে। এখানে দেখছি ট্রিপল কোটসের মধ্যে লেখা রয়েছে দিস ইজ আ মাল্টিলাইন স্ট্রিং। তাহলে ট্রিপল কোটস আমরা পাইথনে তখনই ইউজ করি যখন আমাদের মাল্টিপল লাইনস ইউজ করে একটা স্ট্রিং লিখতে হয়, তাহলে দিস ইজ আ মাল্টিলাইন স্ট্রিং। এবার আমরা দেখছি আমরা মাল্টিপল লাইন্সের স্ট্রিং লেখার চেষ্টা করছি কিন্তু ডাবল কোটস ইউজ করে, তাহলে এটা কি মাল্টিলাইন স্ট্রিং হবে? না, দিস ইজ নট আ মাল্টিলাইন স্ট্রিং। তাহলে এবার তোমাদের জন্য একটা এক্সারসাইজ, আমি কিছু স্ট্রিংস দেবো, এগুলোকে তোমাদের আইডেন্টিফাই করতে হবে যেগুলো আসলেই স্ট্রিংস নাকি এগুলো এরর দেবে আমাকে। প্রথম হচ্ছে হাউ ওয়াজ দ্য ফুটবল ম্যাচ। সেকেন্ড হচ্ছে আই হ্যাড ফিভার ইয়েস্টারডে বাট আই এম ফাইন নাও। থার্ড হচ্ছে শি সেড আই হ্যাভ টু স্টাডি হার্ডার। নাম্বার 4 হচ্ছে একটা মাল্টিলাইন স্ট্রিং যার মধ্যে লেখা ইজ দিস আ মাল্টিলাইন স্টেটমেন্ট, আই কান্ট টেল। তাহলে তোমাদের বলতে হবে এগুলোর মধ্যে কোনটা অ্যাকচুয়ালি স্ট্রিং আর কোনটা আমাদের এরর দেবে। তাহলে প্রথমটা আমাদের ডাবল কোটসের মধ্যে লেখা, তাই জন্য এটা স্ট্রিং হবে। সেকেন্ডটা কিন্তু সিঙ্গেল কোটসের মধ্যে লেখা প্রথমে মনে হবে, প্রথমে সিঙ্গেল কোট আছে, শেষও সিঙ্গেল কোট আছে, কিন্তু মাঝখানে আই আর এম এর মধ্যে একটা সিঙ্গেল কোট আছে, তো ওইটুকুকে স্ট্রিং ধরা হবে। প্রথম আই থেকে ওই আই এম এর আই অবধিকে একটা স্ট্রিং ধরা হবে, আর বাকিটাকে স্ট্রিং হিসেবে ধরা হবে না, বাকিটা এরর দিয়ে দেবে আমাকে। থার্ডটা ডাবল কোট দিয়ে শুরু হচ্ছে, ডাবল কোট দিয়েই শেষ হচ্ছে, কিন্তু তার মাঝখানে আবার অনেকগুলো ডাবল কোটস এসে যাচ্ছে, তাহলে শি সেটটা একটা ডাবল কোটসের মধ্যে আছে, তাই জন্য এইটুকু একটা স্ট্রিং হবে, কিন্তু বাকিটার কি হবে? বাকিটা আমাকে এরর দিয়ে দেবে। আর নাম্বার 4 আমরা কি করেছি, একটা মাল্টিলাইন স্ট্রিং ক্রিয়েট করেছি যেটা ট্রিপল কোটস দিয়ে শুরু হচ্ছে কিন্তু ডাবল কোটস দিয়ে শেষ হচ্ছে, তাহলে এটা কি হবে মাল্টিলাইন স্টেটমেন্ট? অবভিয়াসলি হবে না, তাহলে নাম্বার 4টা আমাকে এরর দিয়ে দেবে। নেক্সট আমরা পড়বো এসকেপ সিকোয়েন্সেস। সাপোজ আমরা এই কথাটা লিখছি হ্যালো স্ল্যাশ এন দেয়ার, এখানে স্ল্যাশ এন হচ্ছে একটা এসকেপ সিকোয়েন্স, স্ল্যাশ এনকে আমরা এসকেপ সিকোয়েন্স বলি। এটা কি করবে, এটা হ্যালোটাকে প্রথম লাইনে লাগবে আর দেয়ারটাকে পরের লাইনে পাঠিয়ে দেবে। তাহলে স্ল্যাশ এন কী করে, স্ল্যাশ এনের পরে যাই কিছু লেখা থাকে সেটাকে পরের লাইনে পাঠিয়ে দেয়, এটাই স্ল্যাশ এনের কাজ। এখানে আমরা স্ট্রিংয়ের মধ্যে লিখেছি গুড স্ল্যাশ টি বাই, তাহলে স্ল্যাশ টি হচ্ছে এখানকার একটা এসকেপ সিকোয়েন্স। তাহলে এটা কী করে, গুড আর বাইয়ের মধ্যে একটা ট্যাব দিয়ে দেয়, ট্যাব মানে 4টে স্পেস, তাহলে স্ল্যাশটির কাজ হচ্ছে ওর আগে পরে যা থাকবে তাদের মধ্যে একটা করে ট্যাব বসিয়ে দেওয়া, তাহলে এগুলোকে বলে এসকেপ সিকোয়েন্স। এবার আমরা পড়বো স্ট্রিং কনক্যাটিনেশন কাকে বলে। কনক্যাটিনেশন মানে হচ্ছে জোড়া লাগানো, বলছে টু অ্যাড মাল্টিপল স্ট্রিংস ওয়ান আফটার অ্যানাদার। তাহলে সাপোজ আমরা লিখছি এসটিআর বলে একটা স্ট্রিং নিচ্ছি, এখানে লিখছি হ্যালো, তারপরে এর সঙ্গে প্লাস করছি মানে জুড়ে দিচ্ছি হাউ, আবার প্লাস করে আরেকটা জিনিস জুড়ে দিচ্ছি আর, আবার প্লাস করে আরেকটা জিনিস জুড়ে দিচ্ছি ইউ। এবার আমি প্রিন্ট করছি এসটিআরকে, আমি রান করলাম এটাকে, তাহলে এখানে কিন্তু আমাকে পুরো জোড়া লাগানো স্ট্রিংটা দেখাচ্ছে। দিস ইজ কল্ড স্ট্রিং কনক্যাটিনেশন, আমরা প্লাস দিয়ে দিয়ে অনেকগুলো স্ট্রিংকে পরপর জোড়া লাগিয়ে দিচ্ছি বা অ্যাড করে দিচ্ছি, দিস ইজ স্ট্রিং কনক্যাটিনেশন। নেক্সট আমরা পড়বো স্ট্রিং রিপিটেশন। রিপিটেশনও খুবই ইজি, আমরা দেখে নিই কী করে করে। সাপোজ আমরা এখানে লিখছি এসটিআর ইকুয়ালস টু এবিসি, এবিসি একটা স্ট্রিং। এইবার আমি বলছি প্রিন্ট এসটিআর ইন্টু 5, তাহলে আমি এসটিআরকে 5বার রিপিট করতে বলছি। পাইথনে কোনো স্ট্রিংয়ের সঙ্গে কোনো নাম্বারকে মাল্টিপ্লাই করলে ওই স্ট্রিংটা ততবার রিপিট হয়, তাহলে এখানে এসটিআর ইন্টু 5 করছি, এসটিআরটা 5বার রিপিট হবে, তাহলে 5বার আমি এবিসি 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 এরকম পেয়েছি। ঠিক আছে, এটা কি বলে স্ট্রিং রিপিটেশন। নেক্সট আমরা দেখব মেম্বারশিপ কাকে বলে। তাহলে আমরা কিছু এক্সাম্পল দেখে নিই। স্পেস হচ্ছে, স্পেস ইজ আ মেম্বার অফ স্পেসশিপ, তাহলে স্পেস কথাটা স্পেসশিপের মধ্যে এক্সিস্ট করে, তাই স্পেস ইজ আ মেম্বার অফ স্পেসশিপ। নেক্সট আমরা এক্সাম্পল দেখে নিই। শেক ইজ আ মেম্বার অফ মিল্কশেক, তাহলে হ্যাঁ অবভিয়াসলি শেক কথাটা মিল্কশেকের মধ্যে এক্সিস্ট করে।
স্টার ইজ নট আ মেম্বার অফ প্ল্যানেটস। অবভিয়াসলি স্টার কথাটা প্ল্যানেটসের মধ্যে কোথাও নেই, তাহলে স্টার ইজ নট আ মেম্বার অফ প্ল্যানেটস। স্টিক ইজ নট আ মেম্বার অফ স্টিকি। আচ্ছা, এটা কেন হচ্ছে? কারণ স্টিকির এসটা ক্যাপিটাল লেটারে রয়েছে, স্টিকির এসটা বড় হাতে রয়েছে, কিন্তু স্টিকের এসটা ছোট হাতে রয়েছে, তাই জন্য ওই কেসিংটা ম্যাচ করছে না, তাই স্টিক ইজ নট আ মেম্বার অফ স্টিকি। তাহলে একটা স্ট্রিংকে অন্য একটা স্ট্রিংয়ের মেম্বার হতে গেলে তাদের কেসিং এক্স্যাক্টলি সেম হতে হবে, কোনোটা আপার কেস কোনোটা লোয়ার কেস হলে চলবে না। তাহলে আমরা এটা একবার প্রোগ্রামেও দেখে নিই। আমরা মেম্বারশিপ এভাবে চেক করি, আমরা লিখি ইফ স্টিক ইন স্টিকি। যদি স্টিক মেম্বার হয় স্টিকির, তাহলে আমরা কি প্রিন্ট করব? ইজ আ মেম্বার। আর যদি সেটা না হয় তাহলে কি প্রিন্ট করব? এলস প্রিন্ট নট আ মেম্বার। তাহলে রান করে, অবভিয়াসলি নট আ মেম্বার আসার কথা, নট আ মেম্বারই এসছে। আমি যদি স্টিকের এসটা বড় হাতের করে দিতাম তাহলে এবার মেম্বার হওয়ার কথা, তাহলে এবার ইজ আ মেম্বার এসছে। তাহলে এভাবে আমরা কোনো স্ট্রিংয়ের মেম্বারশিপ চেক করি। নেক্সট আমরা দেখব ইন্ডিসেস কাকে বলে। আচ্ছা, আমরা একটা এক্সাম্পল দিয়ে বুঝে নিই। এখানে বলছে এভরি ক্যারেক্টার ইন এ স্ট্রিং হ্যাজ অ্যান ইন্ডেক্স। তাহলে একটা স্ট্রিং অনেকগুলো ক্যারেক্টার দিয়ে তৈরি হয়, যেরকম এখানে পেন্সিল কথাটা PENCIL প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ক্যারেক্টার দিয়ে তৈরি হয়েছে। এবার এই প্রত্যেকটা ক্যারেক্টারের একটা করে ইন্ডেক্স আছে। ইন্ডেক্স মানে একটা নাম্বার যেটা দিয়ে ওই ক্যারেক্টারটাকে ডিনোট করা হয় স্ট্রিংটার মধ্যে। তাহলে আমি যদি বলি str অফ 0, str ভেরিয়েবলটার মধ্যে পেন্সিল কথাটা লেখা ছিল, তাহলে আমি যদি বলি str অফ 0, তাহলে কি হবে? str অফ 0 ভ্যালু p আসবে। আমি যদি বলি str অফ 5, তাহলে l আসবে। তাহলে এবার তোমাদের জন্য একটা এক্সারসাইজ। আমাদের এখানে হ্যালো দেয়ার বলে একটা স্ট্রিং নিয়েছে, সেটাকে str বলে একটা ভেরিয়েবলের মধ্যে স্টোর করেছে। আমাদের বার করতে হবে কি? str অফ 2 বার করতে হবে, str অফ 5 বার করতে হবে, str অফ 11 বার করতে হবে, আর str অফ -1 বার করতে হবে। তাহলে প্রথমে তোমরা এটা ট্রাই করো। আচ্ছা, এটা সলিউশনটা আমরা দেখে নিই। এখানে প্রথমে প্রত্যেকটা ক্যারেক্টারকে ইন্ডিভিজুয়ালি ভাগ করলাম, করে সেটার আমি ইন্ডেক্সিং করলাম। ইন্ডেক্সিং মানে প্রত্যেকটা ক্যারেক্টারকে একটা করে নাম্বার দেওয়া। ইন্ডেক্স সবসময় 0 থেকে শুরু হয় আর শেষ ক্যারেক্টারটা অব্দি যায়, তাহলে এখানে 0 থেকে শুরু হচ্ছে আর 10 অব্দি যাচ্ছে। আচ্ছা, আমাদের বলেছিল str অফ 2 বার করতে। str অফ 2 আমাকে l দিচ্ছে, str অফ 5 আমাকে কি দিচ্ছে? স্পেস দিচ্ছে, হ্যালো আর দেয়ারের মধ্যে যে স্পেসটা ছিল সেটা আমাকে দিচ্ছে। আর str অফ 11 বার করতে বলেছিল। 11 কি এখানে আছে? 11 যেহেতু নেই, তাই জন্য ওটা আমাকে একটা ইন্ডেক্স এরর দেবে। ইন্ডেক্স এরর, ইন্ডেক্স আউট অফ রেঞ্জ, তার মানে ওই ইন্ডেক্সটা 0 থেকে 10 এর মধ্যে পড়ছে না। ঠিক আছে। আর str অফ -1 কি দেবে আমাদের? লাস্ট যেটা কোয়েশ্চেন ছিল, str অফ -1টা একটু ট্রিকি। আমরা যেরকম 0 থেকে শুরু করে লাস্ট অব্দি ইন্ডেক্সিং করতে পারি, আমরা এরকম শেষ থেকে -1 দিয়ে শুরু করে সামনে অব্দিও আসতে পারি। তাহলে এখানে str অফ -1 কি হবে? আসবে। আমাকে যদি বলতো str অফ -7, তাহলে ও আসতো। ঠিক আছে, তাহলে আমরা বুঝে গেলাম এটা কি। নেক্সট আমরা দেখবো স্লাইসিং কি হয়। তাহলে স্লাইস কথাটা আমরা আগে শুনেছি, স্লাইস মানে কোনো একটা বড় কিছু ছোট্ট একটা পিস। তাহলে স্ট্রিং স্লাইসিং মানে একটা বড় স্ট্রিং থেকে ছোট্ট একটা স্ট্রিংকে কেটে আনা, বার করে আনা। তাহলে এখানে আমার কাছে একটা বড় স্ট্রিং রয়েছে ইউনিভার্সিটি বলে, আমি লিখলাম var 0:7। তার মানে আমি 0 থেকে শুরু করে 7 অবধি যেটুকু স্ট্রিং আছে সেটুকু কেটে বার করে আনতে চাই। তাহলে আমি প্রথমে প্রত্যেকটাকে ইন্ডিভিজুয়ালি আলাদা করলাম, করে বললাম 0 থেকে 7 যেহেতু আছে, আমি স্টার্ট করব 0 থেকে। এনটা কোথায় হবে? 7-এ গিয়ে হবে কি না, এনটা হবে 7 - 1-এ গিয়ে, মানে 6-এ গিয়ে। তাহলে আমার 0 থেকে শুরু হচ্ছে, আর 6 অব্দি যে স্ট্রিংটুকু আমার থাকছে সেইটুকুকে আমি পুরো কেটে বার করে আনবো। তাহলে var of 07 হচ্ছে UNIVERS। নেক্সট আমরা দেখে নিই। নেক্সট আমাদের কাছে আরেকটা এক্সাম্পল আছে, একটা বড় স্ট্রিং ইউনিভার্সিটি। এবার আমাদের বলছে var 5,8 var 5:8 বার করে আনতে। তাহলে কি হবে? প্রত্যেকটাকে আমরা ভাগ করে নিই। এবার এখান থেকে 5 থেকে শুরু করব, আর কোথায় গিয়ে শেষ করব? 8-এ না, 8 - 1-এ গিয়ে শেষ করব। তাহলে স্টার্ট হচ্ছে 5 থেকে, এন্ড হচ্ছে 8 - 1-এ গিয়ে। আমরা ইন্ডেক্সিং করে নিই, 5 থেকে 8 - 1 7। তাহলে var of 5:8 আসছে RSI। নেক্সট এক্সাম্পল আমরা দেখে নিই, var ইকুয়ালস ইউনিভার্সিটি। এবার আমাদের একটু আলাদা দিয়েছে, বলছে 5:8 আবার আরেকটা কোলন দিয়ে 2। এটা কি হবে? আচ্ছা, তাহলে আমরা আলাদা আলাদা ভাগ করে নিই প্রত্যেকটা ক্যারেক্টারকে। এবার তাহলে 5:8টুকু তো আমরা জানি, এক্ষুনি দেখলাম। কোথা থেকে শুরু হবে? 5 থেকে শুরু হবে, কোথায় গিয়ে শেষ হবে? 7-এ গিয়ে শেষ হবে, 8 - 1। এই 2টা কি? 2টা হচ্ছে, আগে আমরা প্রত্যেকটা পরপর 5 6 7 8 এরকম করে যাচ্ছিলাম, এই 2টা হচ্ছে কতগুলো স্কিপ করে করে যাবে। তাহলে স্টার্ট হবে 5 থেকে, শেষ হবে গিয়ে 8 - 1-এ, আর স্কিপ করবে হচ্ছে 2 - 1, মানে 1 স্কিপ করে করে যাবে। তাহলে ইন্ডেক্সিং করি আমরা। তাহলে 5 থেকে শুরু হচ্ছে, 7 অবধি যাচ্ছে, আর 2 - 1 মানে একটা করে স্কিপ করে করে যাচ্ছে। তাহলে 5-এর পরে 6 ছিল, সেটাকে স্কিপ করে ডিরেক্ট 7-এ যাবে।
সেভেনের পরে কিছু আর হবে না, কারণ সেভেনেই তো শেষ হয়ে যাচ্ছে। তাহলে এটার অ্যান্সার হবে আর আই। নেক্সট আমরা এক্সাম্পল দেখে নিই। এক্সাম্পল 4 বলছে var ইকুয়ালস টু ইউনিভার্সিটি। এবার আমরা বলছি var 0:10:4। তাহলে এটা শুরু হবে কোথা থেকে? 0 থেকে শুরু হবে। কোথায় গিয়ে শেষ হবে? 10-এ গিয়ে? না, 10-1-এ গিয়ে। আর কতগুলো স্কিপ করে করে যাবে? 4-1, মানে 3টে স্কিপ করে করে যাবে। তাহলে আমরা ইন্ডেক্সিং করে নিই। দেখছি 0 থেকে শুরু হবে, 10-1-এ গিয়ে শেষ হবে, আর স্কিপ করবে 4-1 করে। তাহলে ইন্ডেক্সিং করলে 0, 3টে স্কিপ করে 4, আবার 3টে স্কিপ করে 8। তাহলে এই হচ্ছে আমার অ্যান্সার ইউইটি। নেক্সট এক্সাম্পল দেখি আমরা। আবার বলছে var ইকুয়ালস টু ইউনিভার্সিটি। var:6:3। এটা কি? এখানে তো কোলনের আগে প্রথমটাতে কিছু দেওয়া নেই। আমাদের কাছে যখন প্রথমে কিছু দেওয়া থাকে না, বাই ডিফল্ট পাইথন প্রথম ভ্যালুটাকে 0 ধরে নেয়। তাহলে বাই ডিফল্ট 0 ধরলে কোথা থেকে শুরু হবে? 0 থেকে শুরু হবে। কোথায় গিয়ে শেষ হবে? 6-1-এ, মানে 5-এ গিয়ে শেষ হবে। আর স্কিপ করবে কত? 3-1, মানে 2 স্কিপ করে করে যাবে। তাহলে 0 থেকে শুরু হচ্ছে, কোথায় গিয়ে শেষ হচ্ছে? 5-এ গিয়ে শেষ হচ্ছে, আর 2 স্কিপ করে করে যাচ্ছে। 0 থেকে 2 স্কিপ করে 3-এ গেল, আবার 2 স্কিপ করে 6-এ যাচ্ছিল, কিন্তু 6 কি হবে? 6 হবে না, কারণ লাস্ট ভ্যালু হচ্ছে 5। তাহলে অ্যান্সার হবে এটার ইউভি। আচ্ছা, নেক্সট এক্সাম্পল দেখি var ইকুয়ালস টু ইউনিভার্সিটি। বলছে var 5::2। তাহলে এবার মাঝখানের ইন্ডেক্সটা দেওয়া নেই। মাঝখানের ইন্ডেক্সটা না দেওয়া থাকলে পাইথন কি করে? ইউনিভার্সিটিতে যতগুলো ক্যারেক্টার আছে, ইউনিভার্সিটিতে কতগুলো ক্যারেক্টার আছে? UNIVER 6টা হলো, SITY আরও 4টে, মানে 10টা টোটাল ক্যারেক্টার। তাহলে ইউনিভার্সিটিতে 10টা ক্যারেক্টার আছে, তাহলে মাঝখানের ইন্ডেক্সটাকে পাইথন বাই ডিফল্ট 10 ধরে নেবে। তাহলে var 5:10:2। এবার তাহলে আমরা দেখি কোথা থেকে শুরু হচ্ছে। 5 থেকে শুরু হচ্ছে, 10-1, মানে 9-এ গিয়ে শেষ হচ্ছে, আর 1 করে স্কিপ হচ্ছে। তাহলে 5 থেকে শুরু হলো, একটা করে স্কিপ করে আবার 7-এ গেল, একটা করে স্কিপ করে আবার 9-এ গেল, 9-এ গিয়ে শেষ হয়ে গেল। তাহলে অ্যান্সার আসছে RIY। নেক্সট এক্সাম্পল দেখি আমরা। বলছি var 5:7:, তারপরে আর কিছু দেওয়া নেই। তাহলে লাস্টটা যখন কিছু দেওয়া থাকে না, তখন এটাকে বাই ডিফল্ট 1 ধরে নেওয়া হয়। তাহলে এবার যদি আমরা দেখি কোথা থেকে শুরু হবে? 5 থেকে। কোথায় গিয়ে শেষ হবে? 6-এ। আর কতগুলো স্কিপ করে যাবে? 1 রয়েছে, মানে 0 স্কিপ করে যাবে। তাহলে একটা স্কিপ করবে না। তাহলে 5, 6 পরপর আসলো, দিয়ে শেষ হয়ে গেল। তাহলে এটার অ্যান্সার হলো RS। নেক্সট আমরা এক্সাম্পল দেখি। var 8:4:-1। এখানে মজার বিষয় হচ্ছে -1 রয়েছে। তাহলে আগের বার যখন এখানে 1 ছিল, তখন আমরা স্কিপ করছিলাম কত? 0 করে। আর কোন দিকে যাচ্ছিলাম? সামনের দিকে এগোচ্ছিলাম। এখন যখন এখানে -1 রয়েছে, আমরা চেষ্টা করব পিছন দিকে এগোনো। তাহলে আমরা দেখি কোথা থেকে শুরু হচ্ছে। 8 থেকে শুরু হচ্ছে, কোথায় গিয়ে শেষ হচ্ছে? 4-এর ঠিক আগে গিয়ে শেষ হচ্ছে। 4-কে ছুটছে না, 4-এর ঠিক আগে গিয়ে শেষ হচ্ছে, আর -1 করে যাচ্ছে। -1 মানে কোন দিকে যাবে? সামনের দিকে না পিছনের দিকে? পিছনের দিকে। আর 1 রয়েছে, তাহলে কত করে স্কিপ করে যাবে? 0 করে স্কিপ করে যাবে। তাহলে স্টার্ট হচ্ছে 8 থেকে, এন্ড হচ্ছে 5-এ গিয়ে, আর স্কিপ করছে 0। কিন্তু এটা পিছনের দিকে যাচ্ছে, কারণ এখানে মাইনাস রয়েছে। তাহলে অ্যান্সার আছে TISR। তাহলে এবার এক্সাম্পল নাম্বার 9 দেখি। এখানে রয়েছে var 8:2:-3। তাহলে আমরা জানি এটা পিছন দিকে যাবে। কোথা থেকে শুরু হবে? 8 থেকে শুরু হবে, 2-এর ঠিক আগে গিয়ে শেষ হবে, আর 3-1, মানে 2 করে স্কিপ করে যাবে। তাহলে এটা 8 থেকে শুরু হচ্ছে, 2-এর ঠিক আগে, মানে 3-তে গিয়ে শেষ হচ্ছে, আর 2 করে স্কিপ করে করে যাচ্ছে পিছন দিকে। তাহলে 8-এর পরে দুটো স্কিপ করে 5, আবার দুটো স্কিপ করে 2-এ চলে গেল, কিন্তু 2 কি লাস্ট ছিল? না, 3 লাস্ট ছিল। তাহলে অ্যান্সার হবে TR। নেক্সট এক্সাম্পল দেখি আমরা। আমাদেরকে বলেছে var 8:4:2। তাহলে এখানে আমরা কোথা থেকে শুরু করব? তাহলে এখানে ফার্স্ট তো আমরা দেখবো কি আমরা সামনের দিকে যাচ্ছি, পিছনের দিকে যাচ্ছি না। শুরু করছি কোথা থেকে? 8 থেকে শুরু করছি, আর শেষ করছি কোথায়? 4-এর ঠিক আগে। কিন্তু 8 থেকে শুরু করে আমরা যদি সামনের দিকে যেতে চাই, 8 থেকে শুরু করে আমরা যদি সামনের দিকে যেতে যাই, তাহলে আমাদের 8-এর পরে 9 পড়বে, 10 পড়বে, 11 পড়বে। কিন্তু কোনোদিন কি আমরা 4 অবধি পৌঁছাতে পারবো? না, হপ করে করে কোনোদিন আমরা 4 অবধি পৌঁছাতে পারবো না। তাহলে এটার অ্যান্সার কি আসবে? এটার অ্যান্সার আসবে সিঙ্গেল কোর্স বা ডাবল কোর্সের মধ্যে কিছু না। তাহলে অ্যান্সারটা একটা স্ট্রিং টাইপের ভ্যালু, কিন্তু তার মধ্যে কোনো ক্যারেক্টার নেই। আচ্ছা, এটা আমাদের লাস্ট এক্সাম্পল। এটা খুব ইম্পর্ট্যান্ট একটা এক্সাম্পল, অনেক সময় এক্সামে আসে। আমাদের বলেছে var ইকুয়ালস টু ইউনিভার্সিটি। এবার আমাদের দিয়েছে var: (-1). তাহলে এখানে আমরা জানি যে প্রথম ভ্যালুটা যখন কিছু দেওয়া থাকে না, তখন তার বদলে কি বসে? তার বদলে বসে 0। সেকেন্ড ভ্যালুটা যখন কিছু দেওয়া থাকে না, তখন তার বদলে কি বসে? ইউনিভার্সিটির মধ্যে যতটা ক্যারেক্টার রয়েছে, তার মানে 10টা ক্যারেক্টার রয়েছে। তাহলে প্রথম ভ্যালুটা হবে হচ্ছে
0, সেকেন্ড ভ্যালুটা হবে হচ্ছে 10, আর লাস্ট ভ্যালুটা হবে হচ্ছে -1। তাহলে 0 থেকে শুরু হবে, 10 - 1 অবধি যাবে, দিয়ে স্কিপ করবে 0 করে। এটা হওয়া উচিত ছিল, কিন্তু এটা হয় না। এটা একটা স্পেশাল কেস। যেহেতু আমরা লাস্ট ভ্যালুটাকে -1 লিখেছি, সেহেতু পাইথন খুব ইন্টেলিজেন্টলি ও স্টার্টটাকে 9 ধরে নেয়। 9 মানে হচ্ছে 10 - 1। ইউনিভার্সিটির 10টা ক্যারেক্টার রয়েছে, লাস্ট ইন্ডেক্সটা হচ্ছে 9, তাই লাস্ট ইন্ডেক্সটাকেও প্রথম ভ্যালুটার জায়গায় ধরে নেয়। সেকেন্ড ভ্যালুটার জায়গায় কি ধরে? সেকেন্ড ভ্যালুটার জায়গায় ও 0 ধরে নেয়। তাহলে শেষ ইন্ডেক্সটা থেকে শুরু হবে, আর থামবে কোথায় গিয়ে? 0th ইন্ডেক্সে গিয়ে, মানে ইউতে গিয়ে থামবে। আর -1 তো আমরা লাস্টেরটা বলেই দিয়েছি, তাহলে এটা অ্যাকচুয়ালি হবে 9:0:-1। আর এটা আউটপুট কি আসবে? এটা আউটপুট আসবে ইউনিভার্সিটি কথাটাই পুরো উল্টো করে লেখা। তাহলে আমরা যখন ::-1 দিই, সেটা একটা স্ট্রিংকে রিভার্স করে দেয়, উল্টো করে দেয়। এই কোয়েশ্চেনটা অনেক সময় উল্টো করে এক্সামে আসে, আমাদেরকে ডিরেক্টলি বলা হয় একটা স্ট্রিংকে রিভার্স করে দাও। তখন আমাদের এরকম লিখতে হয় যে var ::1। নেক্সট আমরা পড়বো স্ট্রিং মেথডস। স্ট্রিং মেথডস একটা বড় টপিক, আমাদের কাছে প্রচুর প্রচুর স্ট্রিং মেথডস রয়েছে। আমাদের 22টা স্ট্রিং মেথড টোটাল এক্সামের সিলেবাসে রয়েছে, কিন্তু এগুলোর মধ্যে সব কটা ইম্পর্টেন্ট না, কিছু কিছু ইম্পর্টেন্ট যেগুলো আমি মার্ক করে দেবো। বাকিগুলো পড়ে রাখা অবশ্যই উচিত, কিন্তু এক্সামে খুব বেশি আসে না। আচ্ছা, প্রথম আমাদের জন্য একটা ইম্পর্টেন্ট মেথড লেন মেথড। এই লেন মেথড কি করে? সাপোজ আমরা হ্যালো লিখেছি var বলে ভেরিয়েবলটার মধ্যে, তাহলে লেন্থ অফ var কি হবে? 5 হবে, কারণ ভারের মধ্যে 5টা ক্যারেক্টার আছে। তাহলে লেন্থ মেথডটা কোনো একটা স্ট্রিংয়ের লেন্থটা বার করে দেয়। লেন মেথড কাউন্টস দ্য লেন্থ অফ আ স্ট্রিং। এবার তোমাদের জন্য একটা এক্সারসাইজ, আমাদের বলেছে টেক 2 স্ট্রিং ইনপুটস ফ্রম ইউজার, প্রিন্ট দ্য স্মলার স্ট্রিং আউট অফ দ্য 2। তাহলে এটা করার চেষ্টা করো। দুটো ইনপুট নেবে ইউজারের কাছ থেকে, যে ইনপুটটা ছোট দেবে ইউজার, সেটাকেই প্রিন্ট করবে। তাহলে আমরা দুটো ইনপুট নিয়ে নিই। str1 ইকুয়ালস টু ইনপুট এন্টার ফার্স্ট স্ট্রিং, আর string2 ইকুয়ালস টু এন্টার সেকেন্ড স্ট্রিং। তাহলে এই হয়ে গেল দুটো ইনপুট নেওয়া। এবার আমরা এটাকে চেক করাই। ইফ লেন্থ অফ string1 ইজ স্মলার দ্যান লেন্থ অফ string2, string1 এর লেন্থ যদি ছোট হয়, তাহলে কি প্রিন্ট করব? string1কে প্রিন্ট করব, প্রিন্ট str1। আর যদি তা না হয়, যদি এলস হয়, তাহলে কি করব? প্রিন্ট string2। তাহলে এবার দেখে নিই। তাহলে সাপোজ আমি প্রথম ভ্যালু দিচ্ছি হ্যালো, প্রথম স্ট্রিংটাকে হ্যালো দিলাম, সেকেন্ড স্ট্রিংটাকে আমি হাই দিলাম, তাহলে আউটপুট কি আসা উচিত? হাই আউটপুট আসা উচিত। আমি দেখছি হাইটাই লাস্টে আউটপুট এসছে। তাহলে এভাবে আমরা প্রোগ্রামটা করতে পারবো। নেক্সট আমাদের কাছে আছে ক্যাপিটালাইজ মেথড। এখানে আমাদের বলেছে var ইকুয়ালস টু হ্যালো দেয়ার। var ডট ক্যাপিটালাইজ কী করে? হ্যালো দেয়ারের যে প্রথম ক্যারেক্টারটা, সেটাকে ক্যাপিটাল লেটার্সে করে দেয়। তাহলে ক্যাপিটালাইজ মেথড ক্রিয়েটস এ নিউ স্ট্রিং উইথ ইটস ফার্স্ট লেটার ইন আপার কেস। আচ্ছা, এখানে একটা মজার বিষয় দেখার আছে। আমরা যদি var ডট ক্যাপিটালাইজকে প্রিন্ট করি, তাহলে অবভিয়াসলি হ্যালোটা বড় হাতে চলে আসবে। কিন্তু আমরা যদি ক্যাপিটালাইজ করার পরেও var ভেরিয়েবলটাকে আবার প্রিন্ট করি, তাহলে কিন্তু var ভেরিয়েবলটাতে কোনো চেঞ্জেস দেখা যাচ্ছে না। তার মানে এই ক্যাপিটালাইজ মেথডটা var অরিজিনাল ভেরিয়েবলটাতে কিন্তু কোনো চেঞ্জেস করছে না। var অরিজিনাল ভেরিয়েবলটা যা ছিল তাই আছে, শুধু এটা একটা নতুন স্ট্রিং ক্রিয়েট করে সেটার হ্যালোটার এজটাকে ক্যাপিটাল করে দিচ্ছে। আচ্ছা, এবার তোমাদের জন্য একটা এক্সারসাইজ। আমাদেরকে বলেছে একটা স্ট্রিং দিয়েছে str ইকুয়ালস টু হ্যাশ কম্পিউটার লাইভ। নিউ str এর মধ্যে আমরা বলছি নিউ str ইকুয়ালস টু str ডট ক্যাপিটালাইজ। এবার প্রিন্ট করতে হবে কাকে? str কে আর নিউ str কে। তাহলে এটা প্রথমে তোমরা নিজেরা ট্রাই করে দেখো। এটার অ্যান্সার হবে str এর ভ্যালু কি হবে? হ্যাশ কম্পিউটার লাইভ। আর নিউ str এর ভ্যালু কি হবে? হ্যাশ কম্পিউটার লাইভ। দুটোই সেম হবে। কেন হচ্ছে এরকম? কারণ ক্যাপিটালাইজ কি করে? যে কোনো স্ট্রিংয়ের প্রথম লেটারটাকে ক্যাপিটাল করে দেয়। এখানে প্রথম লেটার কি আছে? হ্যাশট্যাগ। হ্যাশট্যাগকে কি ক্যাপিটাল করা যায়? তো চেষ্টা করেছিল ক্যাপিটাল করার, হয়নি। আর বাকিটা যা ছিল সেটা তাই আছে। নেক্সট আমরা দেখবো টাইটেল মেথড। টাইটেল মেথড কি করে? এখানে আমরা দেখছি ভারের মধ্যে হ্যালো দেয়ার স্টোর করা রয়েছে। var ডট টাইটেল কি করবে? হ্যালোর এইচটাকে বড় করে দেবে, দেয়ারের টিটাকে বড় করে দেবে। তাহলে টাইটেল মেথড ক্রিয়েটস এ নিউ স্ট্রিং উইথ ফার্স্ট লেটার্স অফ ইচ ওয়ার্ড ইন আপার কেস। তাহলে প্রত্যেকটা ওয়ার্ডের ফার্স্ট লেটারটা আপার কেসে থাকবে। এবার তোমার জন্য একটা এক্সারসাইজ। আমাদেরকে বলেছে str ইকুয়ালস টু হ্যাশ কম্পিউটার লাইভ, নিউ str ইকুয়ালস টু str ডট টাইটেল। এবার প্রথমে তোমরা str প্রিন্ট করবে, তারপরে তোমরা নিউ str প্রিন্ট করবে।
তাহলে এটা চেষ্টা করে দেখো। তাহলে এইটার অ্যান্সার হবে এসটিআর এর আউটপুট বেরোবে কি হ্যাশট্যাগ কম্পিউটার লাইভ যা ছিল। টাইটেল মেথডও অরিজিনাল ওই এসটিআর স্ট্রিংটাকে কোনো চেঞ্জেস করছে না। আর নিউ এসটিআর এর ভ্যালু কি হবে? নিউ এসটিআর এর ভ্যালু হবে হ্যাশট্যাগ কম্পিউটার সিটা বড় হবে, লাইফের এলটা বড় হবে। প্রথম ভ্যালুটা হ্যাশ ছিল, কম্পিউটারটা একটা আলাদা ওয়ার্ড, তাহলে ওটার সিটাকে বড় করে দিল, লাইফটা একটা আলাদা ওয়ার্ড, তাহলে ওটা এলটাকেও বড় করে দিল। নেক্সট একটা মেথড দিয়েছে লোয়ার মেথড। এটা একটা ইম্পর্টেন্ট মেথড, এটা পরীক্ষা অনেক সময় আসে। আমাদেরকে আপার কেস লোয়ার কেস দুটো মিক্স করে দিয়েছে কি var ইকুয়ালস টু গ্যালাক্সি। এবার আমরা যদি লিখি var ডট লোয়ার, তাহলে এটা পুরো স্ট্রিংটাকে লোয়ার কেসে কনভার্ট করে দেবে। তাহলে লোয়ার মেথড ক্রিয়েটস এ নিউ স্ট্রিং উইথ এভরি ক্যারেক্টার ইন লোয়ার কেস। তাহলে আপার এর ঠিক উল্টো, আমার কাছে যদি সেম জিনিসটা আবারও থাকে, আমি যদি var ডট আপার করি তাহলে পুরোটাকে আমাকে আপার কেসে দিয়ে দেবে। তাহলে আপার মেথড ক্রিয়েটস এ নিউ স্ট্রিং উইথ এভরি ক্যারেক্টার ইন আপার কেস। এই দুটো মেথড খুব সিম্পল হলেও পরীক্ষা আসে, তাই জন্য এগুলো পড়ে রেখো। নেক্সট হচ্ছে আমাদের কাউন্ট মেথড। সাপোজ আমার কাছে একটা স্ট্রিং রয়েছে প্যারালেলোগ্রাম বলে, এখানে আমি বলছি var ডট কাউন্ট এল, তার মানে এই স্ট্রিংটার মধ্যে কতগুলো এল আছে সেটাকে কাউন্ট করো। তাহলে কাউন্ট মেথড কাউন্টস দ্য ফ্রিকোয়েন্সি অফ আ প্যাটার্ন ইন এ স্ট্রিং। প্যাটার্ন বলতে এই যে এলটা আমরা দিচ্ছি, এলটাকে আমি একটা প্যাটার্ন হিসেবে বলছি। তাহলে এবার তোমার জন্য একটা এক্সারসাইজ, আমাদেরকে বলেছে এসটিআর ইকুয়ালস টু ইউনিভার্সিটি ইন সিটি। এবার তোমাদের প্রিন্ট করতে হবে এসটিআর ডট কাউন্ট আই আর এসটিআর ডট কাউন্ট আইটি ওয়াই। তাহলে ফার্স্ট সেটা তোমরা নিজেরা ট্রাই করো। তাহলে আই এখানে কটা রয়েছে ইউনিভার্সিটি ইন সিটির মধ্যে? আমরা দেখতে পাচ্ছি 3 নম্বর ইন্ডেক্সে একটা আই রয়েছে, তারপরে আমরা দেখতে পাচ্ছি বোধ হয় 9, 8, 7 নম্বর ইন্ডেক্সে একটা আই রয়েছে, তারপরেও ইনের মধ্যে একটা আই রয়েছে, সিটির মধ্যে একটা আই রয়েছে, তাহলে টোটাল 4টে আই রয়েছে। তাহলে এসটিআর ডট কাউন্ট আই কী হবে? 4 হবে। আর এসটিআর ডট কাউন্ট আইটি ওয়াই কী হবে? আমরা দেখতে পাচ্ছি আইটি ওয়াই কটা রয়েছে, ইউনিভার্সিটিতে একটা আইটি ওয়াই রয়েছে আর সিটিতে একটা আইটি ওয়াই রয়েছে, তাহলে আইটি ওয়াই দুটো হবে। তাহলে আউটপুট কী হবে? 4 আর 2। নেক্সট আমাদের কাছে ফাইন্ড মেথড। সাপোজ আমরা বলছি var ইকুয়ালস টু কাইট, এবার আমরা বলছি var ডট ফাইন্ড আই, তাহলে আমাকে ও আই এর ইন্ডেক্সটা ফাইন্ড করে দেবে। তাহলে ফাইন্ড মেথড ফাইন্ডস দ্য ইন্ডেক্স অফ আ প্যাটার্ন ইন এ স্ট্রিং। নেক্সট তোমার জন্য একটা এক্সারসাইজ, আমাদেরকে বলেছে এসটিআর ইকুয়ালস টু কিটেন, প্রিন্ট এসটিআর ডট ফাইন্ড টি, এসটিআর ডট ফাইন্ড ইএন আর এসটিআর ডট ফাইন্ড টিআই। তাহলে এটা প্রথমে তোমরা নিজেরা ট্রাই করো। তাই এখানে টিটা কত নাম্বার ইন্ডেক্সে পড়ছে? এখানে তো দুটো টি আছে, কোন টিটাকে ধরবো আমি? প্রথম ক্যারেক্টারটা যেটা স্ট্রিংয়ের মধ্যে থাকবে সেটারই ইন্ডেক্সও বার করে দেবে। তাহলে কিটেনের প্রথম টিটা যেটা, সেটা কত নাম্বার ইন্ডেক্সে আছে? ওটা 0, 1, 2, 2 নাম্বার ইন্ডেক্সে আছে। তাহলে এসটিআর ডট ফাইন্ড কী হবে? 2 আসবে। তারপর বলেছে ইএন, ইএন এর ইন্ডেক্সটা ফাইন্ড করে দিতে। ইএনটা কোথা থেকে শুরু হচ্ছে? 0, 1, 2, 3, 4, 4 ওখান থেকে ইটা শুরু হচ্ছে। তাহলে ইএনটার এসটিআর ডট ফাইন্ড করলে আমাকে 4 দেবে। আর এসটিআর ডট ফাইন্ড টিআই দিয়েছে। টিআই তো আমার কাছে পুরো স্ট্রিংয়ে কোথাও নেই, তাহলে টিআই কি কিটেনের মধ্যে আমি পাচ্ছি না। তাহলে টিআইকে যদি আমি এসটিআর ডট ফাইন্ড করি তাহলে ওটা আমাকে -1 রিটার্ন করবে। -1 মানে স্ট্রিংয়ের মধ্যে খুঁজে পাইনি, তাহলে আউটপুট আসছে কি 2, 4 আর -1। নেক্সট আমাদের কাছে আছে ইন্ডেক্স মেথড। এটা বেশ ইম্পর্টেন্ট, এটা মাঝে মাঝে পরীক্ষায় আসে। এখানে সাপোজ আমি একটা ভেরিয়েবলের মধ্যে নিচ্ছি রুফ, আমি বলছি var ডট ইন্ডেক্স ও, তাহলে ও আমাকে ও এর ইন্ডেক্সটা বার করে দিচ্ছে 1। আর আমি যদি var ডট ইন্ডেক্স পি ফাইন্ড করার চেষ্টা করি, পি কি রুফের মধ্যে রয়েছে? নেই। তাহলে পি এর ইন্ডেক্স যদি আমি জানার চেষ্টা করি তাহলে এই মেথডটা আমাকে একটা ভ্যালু এরর দেবে। এটা অনেকটা আগের ফাইন্ড মেথডটার মতোই, খালি ফাইন্ড মেথডটা যদি স্ট্রিংয়ের মধ্যে কিছু খুঁজে না পেতো ওটা আমাকে -1 রিটার্ন করতো। এখানে ইন্ডেক্স মেথডটা যদি আমাকে কিছু খুঁজে না পায় তাহলে ভ্যালু এরর রিটার্ন করে। এটা একটা মাথায় রাখার মতো বিষয়। তাহলে ইন্ডেক্স মেথড গিভস দ্য ইন্ডেক্স অফ আ প্যাটার্ন ইন আ স্ট্রিং। নেক্সট আমরা দেখবো এন্ডস উইথ, খুব ইজি একটা মেথড। বলছে var ইকুয়ালস টু ডান্স, var ডট এন্ডস উইথ ই। তাহলে হ্যাঁ, ডান্স কি ই দিয়ে শেষ হয়? অবভিয়াসলি, তাহলে এটা ট্রু হবে। ডান্স কি এ দিয়ে শেষ হয়? না, তাহলে এটা ফলস হবে, হয়ে গেল। ঠিক এর উল্টো স্টার্টস উইথ মেথড, বলছে var ইকুয়ালস টু সিং, তাহলে সিং ডট স্টার্টস উইথ এস, হ্যাঁ অবভিয়াসলি ট্রু। যদি অন্য কিছু হয় তাহলে ফলস। নেক্সট একটা ইম্পর্টেন্ট মেথড ইজ অ্যালনাম। অ্যাল মানে অ্যালফাবেট, নাম মানে নাম্বার অথবা নিউমেরিক, যে কোনো কিছু একটা বলা যায়। তাহলে সাপোজ আমি এখানে লিখছি var ইকুয়ালস টু 2 টায়ার 2 ডান্স, তাহলে var ডট ইজ অ্যালনাম ট্রু হবে। এর মানে হচ্ছে এই স্ট্রিংটার মধ্যে অ্যালফাবেট আর নাম্বার দুটোই আছে। আমি যদি লিখি var ইকুয়ালস টু সিং অ্যান্ড ডান্স, তাহলে var ডট ইজ অ্যালনাম করলে ফলস হবে। কেন ফলস হবে? ফার্স্ট অফ অল কারণ এখানে শুধু অ্যালফাবেটই আছে, এখানে কোনো নাম্বার নেই, তাহলে অ্যালনাম হবে না। আর সেকেন্ড অফ অল, সিং আর ডান্সের মধ্যে একটা অ্যান্ড পার্সেন্ট রয়েছে। অ্যান্ড পার্সেন্টটা হচ্ছে একটা স্পেশাল ক্যারেক্টার, শুধু অ্যান্ড পার্সেন্ট না, @ হ্যাশট্যাগ ডলার এগুলো সবই একটা স্পেশাল ক্যারেক্টার। তো কোনো স্ট্রিংয়ের মধ্যে যদি এই ধরনের স্পেশাল ক্যারেক্টার থাকে সেটাকে ইজ অ্যালনাম করলে সবসময় ফলস বেরোয়।
নেক্সট আরেকটা ইম্পর্টেন্ট মেথড ইজ আলফা। তাহলে এখানে সাপোজ আমি লিখছি var ইকুয়ালস টু বার্ডস var ডট ইজ আলফা ট্রু, কারণ এখানে শুধু অ্যালফাবেটসই রয়েছে। যদি আমি vaরের মধ্যে নাম্বার বা কোনো স্পেশাল ক্যারেক্টার রাখতাম তাহলে ফলস আসতো। খুব ইজি মেথড। নেক্সট আমাদের কাছে রয়েছে ইজ ডিজিট। ইজ ডিজিট ইজ আলফার পুরো উল্টো। আমার কাছে নাম্বার রয়েছে, তাহলে যদি নাম্বার থাকে তখন ট্রু আসবে, যদি নাম্বার ছাড়াও এবিসি কোনো অ্যালফাবেট থাকে বা কোনো যদি স্পেশাল ক্যারেক্টার থাকে তখন ফলস আসবে। খুব সিম্পল। নেক্সট হচ্ছে ইজ লোয়ার। এই মেথডটা অনেক সময় পরীক্ষাতে আসে। বলছি var ইকুয়ালস টু এবিসি, var ডট ইজ লোয়ার ট্রু আসে। কেন আসছে? কারণ এবিসি প্রত্যেকটা কথা লোয়ার কেসে লেখা। আমি যদি এবিসির মধ্যে কোনো একটা আপার কেস করে দিতাম বা কোনো নাম্বার দিয়ে দিতাম তখন কিন্তু ইজ লোয়ার ফলস আসতো। ইজ আপার এর ঠিক উল্টো। সাপোজ আমি লিখছি var ইকুয়ালস টু ক্যাপিটালে এবিসি, var ডট ইজ আপার ট্রু আসবে, যদি তা না হয় তাহলে ফলস আসবে। বলছে আস্ক দ্য ইউজার টু ইনপুট আ পাসওয়ার্ড, অ্যাকসেপ্ট only if the password contains letters, numbers, special characters in both upper and lower case and at least 6 characters. তাহলে আমরা যেরকম কোনো ওয়েবসাইটে সাইন আপ করার সময় বা কোনো অ্যাপে সাইন আপ করার সময় আমরা পাসওয়ার্ড দিলে আমাদের বলে যে না স্পেশাল ক্যারেক্টার দিতে হবে, এতগুলো নাম্বার বা এতগুলো লেটার দিতে হবে। তাহলে আমরা সেই ধরনের একটা রিয়েলিস্টিক প্রোগ্রাম বানানোর চেষ্টা করছি। বলেছে ইউজারের কাছ থেকে একটা পাসওয়ার্ড জিজ্ঞেস করো, পাসওয়ার্ডটাকে তখনই অ্যাকসেপ্ট করবে যখন তার মধ্যে অ্যাটলিস্ট 6টা ক্যারেক্টার হবে। পাসওয়ার্ডটার মধ্যে বোথ আপার কেস লোয়ার কেস দুটোই থাকবে, তার মধ্যে স্পেশাল ক্যারেক্টার্সও থাকবে আর নাম্বারসও থাকবে। তাহলে প্রথমে এটা তোমরা করার চেষ্টা করো। তাহলে এখানে আমাকে প্রথমে ইউজারের কাছ থেকে ইনপুটটা নিতে হবে। তাহলে আমি বলতে পারি পাসওয়ার্ড ইকুয়ালস টু ইনপুট, আমি ইউজারকে বললাম এন্টার ইওর পাসওয়ার্ড, বললাম এই। এবার আমি পাসওয়ার্ডটা নিয়ে প্রথমেই কি দেখবো? আমি প্রথমেই দেখতে চাই যে পাসওয়ার্ডটা 6 থেকে কম লেটারের কিনা। তাহলে বললাম ইফ লেন্থ অফ পাসওয়ার্ড ইজ লেস দ্যান 6, যদি এরকম হয় তাহলে আমি কি প্রিন্ট করবো ইউজারকে? যে পাসওয়ার্ড ক্যান নট বি লেস দ্যান 6 লেটার্স বা 6 ক্যারেক্টার্স। ঠিক আছে, এই হলো। নেক্সট আমার কি ক্রাইটেরিয়া ছিল? তাহলে আমাকে বলেছিল যে পাসওয়ার্ডটার মধ্যে আপার কেস আর লোয়ার কেস দুটোই যেন থাকে। তাহলে সেটা চেক করতে গেলে আমরা কি করব? আমরা ধরো বললাম এলিফ মানে এলসিফ ইফ পাসওয়ার্ড ডট ইজ আপার, এটা যদি ট্রু আসে তার মানে পাসওয়ার্ডটা পুরোটা আপার কেসে রয়েছে, সেটা আমার চাই না। আবার আমরা যদি এটাও লিখি যে অর ইফ পাসওয়ার্ড ডট ইজ লোয়ার, এটাও যদি ট্রু আসে তার মানে পাসওয়ার্ডটা পুরোটা লোয়ার কেসে রয়েছে, সেটাও আমরা চাই না। তাহলে ইজ আপার বা ইজ লোয়ার দুটোর মধ্যে কোনোটাই যদি ট্রু আসে সেটা আমরা চাই না। তাহলে আমরা কি বলবো? যদি পাসওয়ার্ড ইজ আপার বা ইজ লোয়ার হয় তাহলে প্রিন্ট করতে বলবো পাসওয়ার্ড শুড হ্যাভ বোথ আপার অ্যান্ড লোয়ার কেস, এটা বলবো। আরেকটা আমাদের কাছে ক্রাইটেরিয়া ছিল, আমাদেরকে বলেছিল পাসওয়ার্ডটার মধ্যে লেটার্স নাম্বার সব কিছু থাকতে হবে। তাহলে আমরা যদি বলি পাসওয়ার্ড ডট ইজ আলফা, এটা যদি ট্রু হয় তার মানে পাসওয়ার্ডটার মধ্যে শুধু লেটার্স রয়েছে। তাহলে আমি কি বলবো? পাসওয়ার্ড শুড হ্যাভ অ্যাট লিস্ট 1 নাম্বার। আচ্ছা, পাসওয়ার্ডটার মধ্যে যদি নাম্বার থাকে শুধু, যদি 1 2 3 4 5 6 এরকম পাসওয়ার্ড হয় তাহলে আমি বলবো পাসওয়ার্ড ডট ইজ নাম, এটা যদি ট্রু হয় তার মানে পাসওয়ার্ডটা যদি শুধু নাম্বারই থাকে তাহলে প্রিন্ট করবো পাসওয়ার্ড শুড হ্যাভ লেটার্স। আচ্ছা, আর যদি লেটার আর নাম্বার দুটোই থাকে কিন্তু যদি স্পেশাল ক্যারেক্টার না থাকে তখন আমি কি করবো? তাহলে আমি বলবো এলিফ পাসওয়ার্ড ডট ইজ অ্যালনাম, যদি ইজ অ্যালনাম হয় তাহলে ইজ অ্যালনাম মানে অ্যালফাবেটও আছে নাম্বারও আছে কিন্তু কোনো স্পেশাল ক্যারেক্টার নেই, তাহলে আমি প্রিন্ট করবো পাসওয়ার্ড শুড হ্যাভ অ্যাট লিস্ট 1 স্পেশাল ক্যারেক্টার। আর এই সব কিছু পার করে যদি বেরিয়ে আসে, সব কিছু পার করেও যদি এলসে চলে আসে তখন আমি কি প্রিন্ট করবো? তখন আমি প্রিন্ট করবো পাসওয়ার্ড সাকসেসফুলি সেভড। ঠিক আছে, আমরা এটা রান করে দেখাই। এন্টার ইউর পাসওয়ার্ড। আচ্ছা, সাপোজ আমি একটা পাসওয়ার্ড নিচ্ছি যেটা সাপোজ 1 2 3, তাহলে আমাকে প্রথমে বলেছে পাসওয়ার্ড ক্যানট বি লেস দ্যান 6 ক্যারেক্টার্স। ঠিক আছে, আবার নিচ্ছি। সাপোজ আমি বলছি 1 2 3 4 5 6। আচ্ছা, এখানে আমাকে একটা এরর দিয়েছে, এখানে আমি এটা ইজ নাম নিয়েছি, এটা ইজ ডিজিট হবে। আমি মেথডটার নামটা ভুল ইউজ করে ফেলেছি, এটা ইজ ডিজিট হবে। এবার সাপোজ আমি দিচ্ছি 1 2 3 4 5 6। এবার আমাকে বলছে পাসওয়ার্ড শুড হ্যাভ লেটার্স। ঠিক আছে, তাহলে আমি লেটারওয়ালা পাসওয়ার্ড দিই। এবার আমি বলছি ABCEFG, তাহলে 6টা হচ্ছে, আমি এন্টার করছি। বলছে পাসওয়ার্ড শুড হ্যাভ বোথ আপার অ্যান্ড লোয়ার কেস। ঠিক আছে, তাই বলছি ABCEFG এরকম লিখছি, আপার কেস লোয়ার কেস দুটোই আছে। এবার আমি এন্টার করছি। বলছি পাসওয়ার্ড শুড হ্যাভ অ্যাট লিস্ট 1 নাম্বার। ঠিক আছে, আবার চেষ্টা করে দেখি। তাই বলছি ABC123 এরকম একটা দিলাম। তাহলে বলছে পাসওয়ার্ড শুড হ্যাভ অ্যাট লিস্ট 1 স্পেশাল ক্যারেক্টার। তাই আমি বললাম A ক্যাপিটালে B তারপরে একটা হ্যাশ তারপরে 1 2 3। এবার দেখি কি আসে। এবার বলছে পাসওয়ার্ড সাকসেসফুলি সেভড। তাহলে আমাদের প্রত্যেকটা ক্রাইটেরিয়া মিট করে যাচ্ছে। এটা কাইন্ড অফ একটা রিয়েলিস্টিক প্রোগ্রাম হলো, যে ধরনের প্রোগ্রাম আমরা অ্যাকচুয়ালি ওয়েবসাইটসে বা অ্যাপসে পাসওয়ার্ড লেখার জন্য বা সেভ করার জন্য ব্যবহার করি, সেরকম একটা কোড লেখা হলো। নেক্সট আমাদের কাছে ইজ স্পেস মেথড। এটা খুব বেশি ইম্পর্টেন্ট না, খুব সিম্পল একটা মেথড। আমরা সাপোজ ভারের মধ্যে কিচ্ছু নিচ্ছি না, খালি একটা স্পেস নিচ্ছি, তাহলে var ডট ইজ স্পেস ট্রু হবে।
কারণ খালি একটা স্পেস আছে। সাপোজ আমি বলছি var ইকুয়ালস টু হ্যালো দের, তাহলে এবার ভারের মধ্যে স্পেস আছে একটা, কিন্তু হ্যালো আর দেয়ারের মাঝখানে, তো ওটার ইন্ডেক্সটা সাপোজ var অফ ইন্ডেক্স 5, সেটাকে আমি বলছি ডট ই স্পেস, তাহলে ওখানে কি স্পেস আছে? হ্যাঁ, ওখানে স্পেস আছে, তাহলে এটা ট্রু হবে। যদি অন্য কোনো জায়গার ইন্ডেক্স নিতাম তাহলে ফলস আসতো। খুব সিম্পল একটা মেথড, এটা অত বেশি আসে না। নেক্সট আমরা দেখবো এল স্ট্রিপ মেথড। তাহলে সাপোজ আমি একটা স্ট্রিং লিখেছি, তার সামনে কিছু স্পেসেস আছে, এবার আমি বলছি var ডট এল স্ট্রিপ, তাহলে সামনে স্পেসগুলো সব মুছে যাবে। তাহলে এল স্ট্রিপ মেথড কী করে? রিমুভস অল দ্য লিডিং হোয়াইট স্পেসেস, লিডিং মানে সামনের দিককার হোয়াইট স্পেস, যতগুলো স্পেস আছে সবকটাকে মুছে দেয়। নেক্সট ঠিক এর অপোজিটটা আর স্ট্রিপ মেথড। আমরা সাপোজ একটা স্ট্রিংয়ের মধ্যে শেষের দিকে অনেকগুলো স্পেস নিয়েছি, তখন আমরা var ডট আর স্ট্রিপ ইউজ করি। আর স্ট্রিপ কী করে? শেষের দিককার সব স্পেসগুলোকে মুছে দেয়। তাহলে আর স্ট্রিপ স্ট্রিপস অর রিমুভস অল দ্য স্পেসেস ফ্রম দি এন্ড। তাহলে এই ধরনের মেথড কোথায় ইউজ হয়? অনেক সময় আমরা ওয়েবসাইটে কোনো ডেটা লেখার সময়, নাম, ফোন নাম্বার এসব লেখার সময় শেষে স্পেস দিয়ে ফেলি, তার জন্য অনেক সময় রেকর্ড সেভ করতে প্রবলেম হতে পারে। তো ডেভেলপাররা কী করে? সেভ করার আগে এই ধরনের মেথড ইউজ করে, আর স্ট্রিপ বা এল স্ট্রিপ ইউজ করে সামনে পিছন থেকে সবকটা আননেসেসারি স্পেসেসগুলোকে মুছে দেয়। তাহলে এবার একটা ইম্পর্টেন্ট মেথড যেটার নাম হচ্ছে স্ট্রিপ। এই স্ট্রিপটা কী করে? এই এল স্ট্রিপ আর আর স্ট্রিপের কাজ সব একসাথে করে। তাহলে সাপোজ এখানে একটা স্ট্রিং নিয়েছি যার সামনে, পিছনে, মাঝখানে সব জায়গায় স্পেস রয়েছে। এবার আমি বলছি var ডট স্ট্রিপ, তাহলে সামনে আর পিছনের স্পেসগুলোকেও খালি মুছে দেবে, মাঝখানের স্পেসগুলোকে কিন্তু হাত লাগাবে না। তাহলে স্ট্রিপ মেথড রিমুভস অল দ্য হোয়াইট স্পেসেস ফ্রম বিগিনিং অ্যান্ড এন্ড, মাঝখানেরগুলোকেও ধরে না। নেক্সট আমাদের কাছে আছে রিপ্লেস মেথড। এটা অত বেশি ইম্পর্টেন্ট না, আসে না। সাপোজ আমরা লিখেছি var ইকুয়ালস টু ফ্লোর বেল, এবার আমরা বলছি var ডট রিপ্লেস এফএল, তাহলে এফএলকে কী দিয়ে রিপ্লেস করবো? ডি দিয়ে রিপ্লেস করবো। তাহলে এফএলটা রিপ্লেস হলে ডোরবেল হয়ে গেল, সিম্পল খুব। var ডট রিপ্লেস এবি কমা সি, তাহলে এবিকে কী দিয়ে রিপ্লেস করবো? সি দিয়ে রিপ্লেস করবো। কিন্তু এবি কি ফ্লোর বেলের মধ্যে কোথাও আছে? না, এবি তো কোথাও ফ্লোর বেলের মধ্যে নেই, তাহলে এবিকে কি রিপ্লেস করা আদৌ সম্ভব? সম্ভবই না, তাই জন্য ফ্লোর বেল ছিল ফ্লোর বেল থেকে যাচ্ছে। নেক্সট আমাদের কাছে জয়েন মেথড। জয়েন মেথডটা খুব টিপিক্যাল একটা জায়গায় কাজে লাগে, একটা স্পেশাল সিনারিওতেই এটাকে নিয়ে কাজ করা হয়, বাকি জয়েন মেথডটা খুব বেশি কাজে আসে না। সাপোজ আমাদের কাছে একটা লিস্ট রয়েছে, এই লিস্টের প্রত্যেকটা এলিমেন্টকে আমি কমা দিয়ে বা স্পেস দিয়ে একটা স্ট্রিংয়ের মধ্যে একসাথে জুড়ে দিতে চাই, জয়েন করে দিতে চাই। তখন আমি বলি এরকম স্ট্রিংয়ের মধ্যে কমা ডট জয়েন, তার মধ্যে ওই লিস্টটা, তাহলে লিস্টের সবকটা এলিমেন্ট কমা দিয়ে জয়েন হয়ে যায়। নেক্সট আমাদের কাছে হচ্ছে পার্টিশন মেথড। পার্টিশন মেথড কী করে? সাপোজ আমি বলছি str1 ডট পার্টিশন, তাহলে পার্টিশন যদি আমি অ্যান্ড দিয়ে করি তাহলে তিনটে ভাগে ভাগ হয়ে যায়। একটা হচ্ছে ফার্স্টটা, যেটা অ্যান্ডের আগে ছিল, আরেকটা হচ্ছে অ্যান্ড নিজে, যেটা দিয়ে পার্টিশন করেছিলাম, আরেকটা হচ্ছে লাস্টটা, যেটা অ্যান্ডের পরে ছিল। তো এটা হচ্ছে পার্টিশন মেথড। এটা অত বেশি আসে না, কিন্তু এর ঠিক কাছাকাছি একটা মেথড স্প্লিট বলে, এটা অনেক সময় পরীক্ষা আসতে আমি দেখেছি। এটা কি করে? খুবই সিম্পল, খুবই কাছাকাছি, পার্টিশনের মতোই কাছাকাছি একটা মেথড। আমি সাপোজ বলছি var ডট স্প্লিট অ্যান্ড, তাহলে ও অ্যান্ডটাকে খালি আর রাখবে না, ও অ্যান্ডের আগে ফার্স্টটাকে রাখবে আর অ্যান্ডের পরে লাস্টটাকে রাখবে। তাহলে এই স্প্লিট মেথডটা অনেক সময় কাজে আসে। নেক্সট আমরা আরেকটা ইম্পর্টেন্ট মেথড দেখবো, অড বলে। এটা আমি তোমাদের সিলেবাসের মধ্যে পাইনি খুঁজে, কিন্তু এই অড মেথডটা আমি পরীক্ষা দিতে দেখেছি। ঠিক আছে, অড কী করে? সাপোজ আমি বলছি var ইকুয়ালস টু এবিসি, তাহলে আমি বলছি অড অফ var অফ জিরো। var অফ জিরো কি? var অফ জিরো হচ্ছে স্ট্রিংটার মধ্যে প্রথম ক্যারেক্টারটা, তাহলে এই প্রথম ক্যারেক্টারটা যদি আমি অড ভ্যালু বার করতে চাই তাহলে সেটা 97 আসবে। কিন্তু এই 97টা কি হুট করে একটা মিস্ট্রি নাম্বার কোথা থেকে চলে আসলো? আমরা যারা অ্যাস্কি ভ্যালু পড়েছি আগে, আমরা জানবো স্ট্রিংয়ের মধ্যে প্রত্যেকটা ক্যারেক্টারের একটা করে অ্যাস্কি ভ্যালু থাকে। এ এর অ্যাস্কি ভ্যালু হচ্ছে 97, বি এর অ্যাস্কি ভ্যালু হবে 98, সি এর অ্যাস্কি ভ্যালু হবে 99। ঠিক আছে, এরকম প্রত্যেকটা ক্যারেক্টারের একটা করে অ্যাস্কি ভ্যালু থাকে। তাহলে অড মেথড রিটার্নস দি অ্যাস্কি ভ্যালু অফ আ ক্যারেক্টার। নেক্সট আমরা দেখব ট্রাভার্সাল। ট্রাভার্সাল মানে কি? গোয়িং থ্রু অল দ্য ইন্ডিভিজুয়াল ক্যারেক্টার্স অফ আ স্ট্রিং ওয়ান বাই ওয়ান। তাহলে স্ট্রিংয়ের প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ক্যারেক্টারের থ্রুতে যাওয়া, সেটাকেই বলে ট্রাভার্সাল। আমরা এক্ষুনি দেখবো এটাকে কী করে করে। তাহলে সাপোজ আমি বলছি যে str ইকুয়ালস টু হ্যালো, এবার আমি বলছি ফর আই, বা যে কোনো লেটার নিতে পারি এখানে, এ বি সি যে কোনো কিছু নিতে পারি, কিন্তু আমরা জেনারেলি আই ধরি, ফর আই ইন str। এবার সাপোজ আমি প্রিন্ট করছি আইকে, তাহলে আমরা দেখব HELLO সব কটা পরপর এরকম লেখা চলে আসছে। তার মানে আইটা এই স্ট্রিংয়ের প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ক্যারেক্টারের মধ্যে দিয়ে ট্রাভার্স করে করে যাচ্ছে। তাহলে এটার আমরা এবার একটা রিয়েল লাইফ এক্সাম্পল দেখব একটা কোয়েশ্চেনের মাধ্যমে। আমাদেরকে বলেছে প্রিন্ট দ্য অ্যাস্কি ভ্যালু অফ এভরি ক্যারেক্টার ইন এ স্ট্রিং। তাহলে এটা তোমরা প্রথমে ট্রাই করো।
তাহলে প্রত্যেকটা ক্যারেক্টারে যদি অ্যাস্কি ভ্যালু বার করতে হয়, তাহলে আমাকে প্রত্যেকটা ক্যারেক্টারের মধ্যে দিয়ে ট্রাভার্স করে করে যেতে হবে। তাহলে আমাদের লুপ ইউজ করতে হবে, যেটা এক্ষুনি আমরা করলাম। আর অ্যাস্কি ভ্যালু বার করার জন্য আমরা কোন মেথড ইউজ করি? অড মেথড ইউজ করি। তাহলে এই দুটোকে ইউজ করে কম্বাইন করে আমাদের কাজ করতে হবে। তাহলে সাপোজ আমরা একটা স্ট্রিংয়ের মধ্যে লিখলাম str ইকুয়ালস টু ABCD 1 2 3, এরকম কিছু লিখলাম। এবার আমরা বলছি ফর আই ইন str, আমরা বলছি প্রিন্ট কি ডিরেক্ট আইকে করে দেবো? না, প্রিন্ট অড অফ আই। আই এখানে কি? আই কি একটা স্ট্রিং? না, আই প্রত্যেকবার একটা করে ক্যারেক্টার, যে ক্যারেক্টারগুলো একবার এ, একবার বি, একবার সি, এরকম করে করে ট্রাভার্স করে করে যাবে। তাহলে অড অফ আই মানে প্রত্যেকটা ক্যারেক্টারের আমি ইন্ডিভিজুয়াল অ্যাস্কি ভ্যালু বার করতে পারবো। তাহলে দেখে নিই, যেরকম আগেও দেখছিলাম, এর অ্যাস্কি ভ্যালু 97, তারপরে 98, 99, 100। আচ্ছা, ওয়ানের অ্যাস্কি ভ্যালু 49, টু এর অ্যাস্কি ভ্যালু 50, থ্রি এর অ্যাস্কি ভ্যালু 51। তাহলে এইভাবে আমরা প্রত্যেকটা ক্যারেক্টারের অ্যাস্কি ভ্যালু বার করতে পারবো। এই কোয়েশ্চেনটাও ইম্পর্টেন্ট ইনফ্যাক্ট, এটা পরীক্ষায় ডিরেক্টলি আসে যে ফাইন্ড দ্য অ্যাস্কি ভ্যালু অফ অল দ্য ক্যারেক্টার্স ইন আ স্ট্রিং। এই হচ্ছে স্ট্রিংয়ের ব্যাপারে সব কিছু। কনক্যাটেনেশন থেকে শুরু করে মেথডস দিয়ে ট্রাভার্সাল সব কিছু আমি একবারে করিয়ে দিয়েছি। বাকি যদি তোমাদের কোনো কোয়েশ্চেন থাকে তাহলে এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো, অথবা কমেন্টসও জিজ্ঞেস করতে পারো।